আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ক্লাসটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে। কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেন্স সম্পর্কে জানতে চাইলে অ্যাট ফার্স্ট আমাদেরকে চিনিবার উপায়টি পড়তে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর চিনিবার উপায় আমরা কিভাবে একটা সেন্টেন্স দেখে চিনতে পারবো সেটি আজকে আমরা ক্লাসে শেখার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা বাংলা বাক্যের শেষে সরিয় সরিয়া রস্বই এ দয়শূন্য রয় অথবা করি পড়ি খাই যাই ইত্যাদি চিহ্ন থাকলে এটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এক্সাম্পলের সাহায্যে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কাজটি করি আমি কাজটি করি বাংলা বাক্যের শেষে কি রয়েছে? এখানে করি। এই করি রসই শব্দটা এখানে লুকিয়ে রয়েছে, সুতরাং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে স্কুলে যায়, শেষে দেখেন শেষে যায় অন্তঃস্থীয় এখানে আছে, সুতরাং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো নেক্সট, আমরা ফুটবল খেলি, খেলি রসই রস্বই শেষে রস্বই পাচ্ছি আমরা, সুতরাং এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে বাংলা সেন্টেন্স দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এটি কোন টেন্স। যদি আমরা চিনতে পারি সেই ক্ষেত্রে বাংলা থেকে ইংলিশে আমরা ট্রান্সলেট ইজিলি ভাবে করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসার্টিভ সেন্টেন্স এর রুলসটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব এর সঙ্গে এস অর ইএস প্লাস অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রের মাধ্যমে আমরা অসংখ্য সেন্টেন্স মেক করতে পারবো। কিভাবে চলুন দেখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট যদি আই ইউ উই দে প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্বের সঙ্গে কোনো কিছুই বসবে না। দ্বিতীয় স্টেপে চলে আসি আমরা। হি শি নেম ইট সিঙ্গুলার যদি সাবজেক্ট হিসেবে কোথাও পেয়ে থাকি সেই ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি ভালোভাবে লক্ষ্য করুন। সাবজেক্ট যদি আই ইউ উই দে প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্বের সঙ্গে কিছুই হবে না, মানে ভার্বের এক নাম্বার ফর্ম হবে। আর যদি সাবজেক্ট হিসেবে আমরা হি শি নেম ইট সিঙ্গুলার পেয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদের ভার্বের সঙ্গে এস অথবা ইএস বসবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন হতে পারে কোথায় এস আর কোথায় ইএস বসবে। তো ভার্বের শেষে যদি সাধারণত ও ই সি সি এইচ ও এক্স এস 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 এইচ ইত্যাদি থাকে সেই ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে ইএস বসিয়ে দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন নিচে কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে। ওয়াচ ওয়াচ মানে দেখা, দেখুন এটি ওয়াচেস ইএস দেওয়া আছে। ক্লোজ মানে বন্ধ করা, ক্লোজেস। ক্যাচ মানে ধরা, ক্যাচেস। এভাবে আমরা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করব। দুইটি স্টেপ যদি মনে রাখতে পারি সেই ক্ষেত্রে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে অ্যাসার্টিভ সূত্রের মাধ্যমে অসংখ্য সেন্টেন্স মেক করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা উল্লেখিত এই সূত্রের মাধ্যমে আমরা সেন্টেন্স গঠন করা শিখব। আই গো আমি যাই, আই প্লে আমি খেলি, আই ওপেন আমি খুলি, আই লার্ন আমি শিখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব। এর সঙ্গে আমাদের এখানে কন্ডিশন দেওয়া আছে ম্যাচিং অবজেক্ট সংযুক্ত করতে হবে। এটা আমরা যার সঙ্গে যেটা ম্যাচিং হবে সেটাই আমরা দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে এই উল্লেখিত সূত্রের মাধ্যমে আমরা অসংখ্য সেন্টেন্স গঠন করার কৌশলটি শিখি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন আমরা কিভাবে ইজিলি ভাবে সেন্টেন্স গঠন করতে পারি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এর সাহায্যে। আই গো টু স্কুল, আই গো টু অফিস, আই প্লে ফুটবল, আই ওপেন দ্য ডোর, আই লার্ন ইংলিশ, আই রিড আ বুক, আই ডু দ্য ওয়ার্ক, আই ওয়াচ টিভি, আই ক্লোজ দ্য ডোর, আই ক্যাচ ফিশ, আই কুক রাইস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে এখন দ্বিতীয় স্টেপের মাধ্যমে আমরা সেন্টেন্স গঠন করা শিখব। হি শি নেম ইট সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস অর ইএস বসবে। লক্ষ্য করুন
হি গোস, হি এটার সঙ্গে চলে আসবে এখানে, হি গোস টু স্কুল, হি প্লেস ফুটবল, হি ওপেন্স দ্য ডোর, হি লার্নস ইংলিশ, হি রিডস বুক, he watches TV, he closes the door, he catches fish, he cooks rice. তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর মাধ্যমে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে গঠন করা হয় সেটি আমরা শিখলাম। নেক্সট ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে নেগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় শেখার চেষ্টা করব। ক্লাসটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।